আসসালামু আলাইকুম সবাইকে। আইএলটিএস স্পিকিং পার্ট ওয়ানে এই প্রশ্নটা এক্সামিনার আপনাকে করবেই, এবং 99% শিওর দিয়ে বলতে পারি যে এই প্রশ্নটা যারা আইএলটিএস এক্সাম স্পিকিং টেস্ট দিয়েছে তাদেরকে প্রশ্নটা করেছে। ইভেন আমাকেও করেছিল যখন আমি ব্রিটিশ কাউন্সিল এক্সাম দিয়েছিলাম। সো এই প্রশ্নটা খুবই কমন, এবং এটা পার্ট ওয়ানে, তো স্পিকিং টেস্ট পার্ট ওয়ানে একটা খুবই কমন একটা টপিক, এবং এই টপিক থেকে আপনাকে প্রশ্ন করবেই। তাহলে এখন যদি আপনি একটা ডেমো অ্যান্সার যদি আপনি আপনার মাথায় রাখতে পারেন বা আমার এই ক্লাস থেকে একটা আইডিয়া নিতে পারেন, তাহলে কিন্তু আপনি ইজিলি এই পার্ট ওয়ানের টপিকের উপর আপনি ফ্লুয়েন্টলি কথা বলতে পারবেন। ঠিক আছে। আর আরেকটা বিষয় হচ্ছে, এক্সামিনার কিন্তু আপনার পার্ট ওয়ানের ফ্লুয়েন্সি দেখেই কিন্তু আপনাকে মার্কটা কাউন্ট করে ফেলবে যে আপনি কতটুকু পারবেন। তারপর আপনাকে পার্ট টুতে 2 মিনিট সময় দেবে, আপনার কোনো একটা টপিক নিয়ে আপনাকে কথা বলতে হবে। তাহলে চলুন হোম এবং অ্যাপার্টমেন্ট নিয়ে একটু আলোচনা করি। তো প্রশ্ন হতে পারে, ডু ইউ লিভ ইন হাউস অর অ্যান অ্যাপার্টমেন্ট? তুমি কি একটা বাড়িতে বসবাস করো নাকি একটা অ্যাপার্টমেন্টে থাকো? তো আপনার অ্যান্সার হতে পারে, জাস্ট একটা ডেমো অ্যান্সার, আপনি এখান থেকে আইডিয়া নেবেন কিভাবে বলতে পারেন। তো আপনি বলতে পারেন, আই লিভ ইন এ ফ্ল্যাট ইন এ 7 স্টোরি অ্যাপার্টমেন্ট বিল্ডিং উইথ মাই ফ্যামিলি। আমি একটা 7 তলা বিল্ডিং এ বা অ্যাপার্টমেন্টে আমি আমার ফ্যামিলিকে বা ফ্যামিলির সাথে থাকি। আই এনজয় মাই লাইফ দেয়ার। আমি আমার লাইফটাকে সেখানে উপভোগ করি। বিকজ অল ফ্যাসিলিটিস মানে সকল সুবিধা, অ্যান্ড সার্ভিসেস সেবা, আর অ্যাভেলেবল উইথ ইন ওয়াকিং ডিস্টেন্স। বিষয়টা হচ্ছে যে সকল ধরনের সুযোগ সুবিধা সেবা আমাদের যে হাঁটার দূরত্ব আছে এটার মাঝে আমরা পেয়ে থাকি। উইচ মিনস যেটা বোঝায় আই ক্যান ইজিলি গ্র্যাব এনিথিং। সেটা হচ্ছে যে আমি সবকিছু আমার হাতের মুঠোয় আমি কি করতে পারি, নিতে পারি। আই নিড ইন জাস্ট এ ফিউ মিনিটস, মানে আমি কয়েক মিনিটের ভিতরেই আমি আমার সকল ধরনের সুযোগ সুবিধা পেয়ে থাকি। এটা হচ্ছে আমাদের প্রথম অ্যান্সার। ওকে, তারপর আপনি এটা বলে ফেললেন, তারপর যদি আপনি কারেক্টলি বলতে পারেন, এক্সামিনার কিন্তু একটা ভালো এক্সপ্রেশন তৈরি করে নেবে আপনার প্রতি। তারপর সেকেন্ড কোয়েশ্চেন করতে পারে, হোয়াট ইজ ইউর ফেভারিট রুম ইন ইউর হোম? তো এটা বলছে তোমার বাড়িতে তোমার সবচেয়ে প্রিয় রুমটা কোনটা এবং কেন, ওয়াই? ওকে, আপনি বলতে পারেন, ডেফিনেটলি মাই ওন বেডরুম। ডেফিনেটলি মানে আপনার যে রুমে থাকেন সেটা কথা বলতে পারেন, অথবা আপনার যেটা মন চাবে আপনি সেটাই বলতে পারেন। এখানে বেডরুমের কথা বলা আছে, আপনি চাইলে অন্য কিছু অন্য রুমের কথাও বলতে পারেন। যেমন ড্রয়িং রুম আছে, যেখানে আপনি সব সময় আপনি খেলাধুলা করতে পারেন, টিভি দেখতে পারেন, প্রোগ্রাম করতে পারেন, ওইটাও বলা যাবে, নো প্রবলেম। এটা আপনার উপর ডিপেন্ড করবে। It is the personal space where I can do whatever I want without getting scolded by my mom. মানে এটা হচ্ছে যে যেহেতু আপনার বেডরুমটা আপনার প্রিয়, তো আপনি ওই বেডরুমে আপনি যা মন চায় সেটাই করতে পারেন, আপনার আম্মু আপনাকে কিছু বলে না। বিসাইডস তাছাড়াও, মাই বেডরুম ইজ অ্যান আইডিয়াল স্পেস ফর মি টু অ্যাভয়েড নয়েজ। এবং আপনি আরেকটু যদি অ্যাড করতে চান তাহলে বলতে পারেন যে আমার বেডরুমটা সবচেয়ে আদর্শ একটা জায়গা যেখানে আমি সবকিছু কি করতে পারি, নয়েজ যেটা আছে এটা অ্যাভয়েড করতে পারি। ওকে, সো myself I tend to lock myself up in my bedroom whatever I need to concentrate on my study. তারপর যেহেতু আপনার বেডরুমটা একদম নয়েজ নাই, সেক্ষেত্রে আপনি আপনার যে পড়াশোনা আছে বলেন, তারপর আহ যে কোনো কিছু দরকার সেক্ষেত্রে আপনি কনসার্টে দিতে পারেন আপনার বেডরুমে থেকে। এটা হচ্ছে আপনার একটা রিয়েল অ্যান্সার হতে পারে। নাম্বার 3 কোয়েশ্চেন্স হচ্ছে যে, উড ইউ চেঞ্জ এনিথিং অ্যাবাউট ইউর হোম, ওয়াই অ্যান্ড ওয়াই নট? মানে তুমি কি তোমার বাড়ির কোনো কিছু চেঞ্জ করতে চাও, বা ফিউচারের কথা বলছে। তো আপনি বলতে পারেন, ওয়েল, পারহাপস আই উড এক্সপান্ড দ্য ডাইনিং এরিয়া। এক্সপান্ড মানে হচ্ছে যে বড় করা, বাস জায়গাটা একটু সচল করা। ওকে, তো আপনি বলতে পারেন, পারহাপস আই উড এক্সপান্ড দ্য ডাইনিং এরিয়া। ডাইনিং এরিয়াটা আমি বড় করব। তারপর, ইট ইজ দ্য কমন স্পেস ফর ফ্যামিলি মেম্বার্স টু টুগেদার। মানে এটা হচ্ছে ফ্যামিলি মেম্বারদের একত্রে থাকার একটা কমন একটা জায়গা। সো আই থিঙ্ক ইট উড বি নাইস ইফ মাই হাউসেস ডাইনিং রুম কুড বি লিটল লিটল মোর স্পেশিয়াস। তো এটা বলতেছে যে এটা খুবই ভালো হবে যদি আমার যে ডাইনিং রুমটা আছে এটা একটু একটু বড় করা যেতে পারে। ওকে, এটা। তারপর হচ্ছে, উইড ইউ লাইক টু মুভ টু আ ডিফারেন্ট হোম ইন দ্য ফিউচার? মানে বলতেছে যে তুমি কি ভবিষ্যতে তুমি একটা ডিফারেন্ট কোনো হোমে যেতে চাও বা মুভ করতে চাও, এটা। যদিও মাই কারেন্ট অ্যাকোমোডেশন ইজ পারফেক্টলি ফাইন। এটা বলতেছে অলদো মানে হচ্ছে যদিও, যদিও বলতেছে যে আমাদের যে বর্তমানে যে অ্যাকোমোডেশনটা আছে এটা আহ, থাকার জন্য ভালো, বা পারফেক্টলি ফাইন বলতে পারেন।
I would love to experience living in a village. বিলা ওয়ান্স, বিলা মানে হচ্ছে খুব একটা মনে করেন নিজের মতো সাজিয়ে গুজে নেওয়া যায় এরকম একটা বিলা, মানে বাড়ি আর কি। ওয়ান্স এখন, সিন্স ইট ওয়াজ মাই চাইল্ডহুড ড্রিম টু হ্যাভ এ সুইমিং পুল, এবং আপনি যে বিলাটা নিবেন এবং আপনার যে শৈশবের যেটা ড্রিম ছিল, মানে স্বপ্ন ছিল, আপনার সেই বিলাতে সুইমিং পুল থাকবে, অ্যান্ড এ গার্ডেন অফ মাই ওন, এবং নিজের একটা বাগানও থাকবে। বিলা সিমস লাইক অ্যান আইডিয়াল হাউস ফর মি, মানে এই বিলাটা মনে হবে যেন একটা আদর্শ একটা বাড়ি আমার জন্য। ওকে, তো নেক্সট কোয়েশ্চন হচ্ছে যে হাউ ইজ ইয়োর অ্যাপার্টমেন্ট ডেকোরেটেড, মানে তুমি তোমার অ্যাপার্টমেন্ট কিভাবে ডেকোরেট করবে, কিভাবে? ওকে, মাই হোম ইজ স্টাইলড ইন অ্যান মিনিমাম মিনিমাল ওয়ে। মিনিমাল ওয়ে মানে হচ্ছে যে আপনার নিজের মতো করে আপনি স্টাইলটা করে নেবেন, এরকম কিছু বোঝাচ্ছে। অলমোস্ট এভরিথিং ইজ পেইন্টেড ইন প্লেন হোয়াইট, মানে আপনি যে রংটা করবেন এটা প্লেন হোয়াইটের রং করবেন। অ্যান্ড ফিউ ল্যান্ডস্কেপ পেইন্টিংস অ্যাক্ট অ্যাজ এ ডেলিকেট টাচ, এবং কিছু ডেলিকেট টাচ দিবেন। দ্য ইন্টেরিয়র ডিজাইন ইজ সিম্পল, ইন্টেরিয়র ডিজাইনটা সিম্পল থাকবে, বাট ভেরি প্লেসেন্ট টু লুক এট, মানে এটা দেখতে খুবই চমৎকার জাতীয় কোনো কিছু হবে। ওকে, এই প্লেসেন্টটা কিন্তু মানে দেখতে আনন্দ পাওয়া যাবে এমন কিছু বোঝাচ্ছে। ওকে, তারপর ডু ইউ প্ল্যান টু লিভ দেয়ার ফর এ লং টাইম, মানে এটা বলতেছে যে এটা কিন্তু এই প্রশ্ন কিন্তু এই প্রশ্নের উপর ডিপেন্ড করে করছে, তুমি যে নতুন একটা জায়গায় যাবা, সেখানে তুমি রং করে সবকিছু গোছা গাছা থাকবা, তুমি কি সেখানে অনেকদিন থাকবা, এই যে লং টাইম এটা। অ্যান্সার ওয়ান হচ্ছে যে মাই অ্যান্সার উড বি ইয়েস, মানে আমার আনসার হবে ইয়েস, আই হ্যাভ নাথিং টু কমপ্লেন অ্যাবাউট মাই কারেন্ট অ্যাকোমোডেশন। আমি যে এখানে বর্তমানে আছি এটা নিয়ে কোনো কমপ্লেন নাই, এভরিথিং ইজ গো আপ টু পিয়ার, সবকিছু ভালোই চলছে, ফ্রম মাই নেবার্স টু দ্য ডেন্সিটি অ্যান্ড অ্যামিনিটিস। ওকে, দ্যাট ইজ ওয়াই মাই ফ্যামিলি হ্যাজ নো ইন্টেনশন অফ লিভিং দিস ওয়ান্ডারফুল নেইবারহুড। তারপর বলতেছেন যে সেজন্যই আহ, আমার পরিবারের কোনো ইন্টেনশন নাই, মানে উদ্দেশ্য নাই যে আমরা বর্তমানে যেখানে বসবাস করতেছি বা আমাদের যে চারপাশের লোকজন আছে সেটাকে সেখান থেকে আমরা ত্যাগ করব এটা। এবং যদি আপনি এই অ্যান্সারটা যদি আপনার সাথে কঠিন মনে হয়, আপনি অ্যান্সার টু দিতে পারেন, বা এটা অল্টারনেটিভ একটা অ্যান্সার হতে পারে। দ্যাট ওয়াজ নেভার মাই প্ল্যান, মানে ওইটা আমার প্ল্যান না, আপাতত পরিকল্পনা না। 2 ইয়ার্স অ্যাগো আই ডিসাইডেড টু রেন্ট এ রুম হিয়ার, 2 বছর আগে আমি একটা রুম নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। বিকজ মাই হাউস ওয়াজ টু পার, আমার যে বাড়িটা আছে এটা অনেক দূরে, অ্যান্ড ইট টুক মি ফর এভার টু গেট টু মাই অফিস, মানে এটা অনেক দূরে লাগে এবং এটা আমার অফিস থেকে একটু দূরে লাগে, এটা এটা বলতে পারে। বাট আই অনলি স্টে হিয়ার ফর মেবি 1 or 2 ইয়ার্স মোর বিফোর আই ক্যান অ্যাফোর্ড এ হাউস অফ মাই ওন, মানে আমি এখানে বাট কিন্তু আমি এখানে থাকতে পারি 2 থেকে 3 1 থেকে 2 বছর বিফোর, পূর্বে আই ক্যান অ্যাফোর্ড দ্য হাউস অফ মাইন। ওকে, ডু ইউ হ্যাভ এ গার্ডেন, এটা এখন যেগুলো প্রশ্ন করব এগুলো হচ্ছে খুব কমন নাও আসতে পারে, তবে এই যে আহ, 6 থেকে 6 থেকে 1 পর্যন্ত প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ হোম এবং অ্যাপার্টমেন্ট থেকে আপনাকে এই প্রশ্নগুলাই করতে পারে। এখন যে প্রশ্নগুলো আছে এগুলো আপনাকে চাইলে করতেও পারে, যদি এক্সামিনার আপনার সাথে এগ্রি করে তাহলে আপনি এই প্রশ্নগুলো আপনাকে করতে পারে।